হাই হাই হাই, এই পোড়া কপালি, এইটা তুই কি করছস? হ্যাঁ, তুই জানোস না? এই তুই জানোস না যে আমার পোলা একটু পরে আইবো? আমার পোলা সারা দিন খাটাখাটনি কইরা আইসা কি না খায়া থাকবো? আম্মা আমি তো ইচ্ছা করে ফেলাই নাই, মাথাটা হঠাৎ চক্কর মারলো তাই পড়ে গেছে। তুই ইচ্ছা করে ফালাস নাই? এই তুই কি কোনো কাম জানোস? হ্যাঁ, অলক্ষী অপয়া জানি কোনখানকার। আমার জীবনে তোর মতো অলক্ষী অপয়া আমি আর একটাও দেখি নাই। আম্মা আপনি কিছু হইলেই আমার অলক্ষী অপয়া কেন কোন সব সময়? আপনি যেমনি আমার কাজ করতে বলেন আমি সেভাবেই কাজ করি, তারপরেও আপনার পছন্দ হয় না। সব কিছুর মধ্যে আপনি খালি আমার দোষ খুঁজেন কেন আম্মা? আবার মুখে মুখে তর্ক করে। এই তোর লজ্জা নাই? কয়দিন আগেই না মাতাব্বর তোর বিচার করে দিয়া গেল, ভুইলা গেছস? হ্যাঁ, আসলে আমার ভুল হইছে। ওই দিনই তোরে আমার এই বাড়ি থেকে বাইর করে দাও দরকার আছিল। আম্মা আল্লাহর দোহাই লাগে আপনি এই ধরনের কথা আর কইেন না। আমি আবার ভাত বসায় দিতেছি, তাও আপনি এই ধরনের ব্যবহার আমার সাথে কইরেন না। এমনি কথা কেমনে কথা কইব? তোর লগে আদর কইরা কথা কইব? তুই তো একটা পুরা কপালি। তুই জন্মের সময় তুই তোর বাপে রেখাইছস, মায়ে রেখাইছস, এখন আমারে আর আমার পোলার না খায় তোর শান্তি নাই। চাচি, ও চাচি, চাচি। এটা কার লাশ? এটা ফারুক ভাইয়ের লাশ। এই রাস্তা পারিতেছে, ট্রাকের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এইটা তুমি কি করলা? তুমি কেন আমার মুখের মালিক রে আমার মুখ থেকে দিয়া গেল? আল্লাহ ওয়াল্লাহ, এটা তুমি কি করলা? আল্লাহ আমি তোমার কাছে কি অপরাধ করছি? কোন অপরাধের এত বড় শাস্তি তুমি আবার দিলা? আবার তোর কেউ থাকলো না, আবার খবরদার তুই আমার পোলার লাশ ছুবি না। তোর কারণে আমার পোলা মইরা গেছে। তুই অপয়া, অলক্ষী, তুই বাইরে এই বাড়ি থেকে বাইরে। তুই আম্মা এমন কইরেন না আম্মা, আবার একটু দেখতে দেন তার মুখটা একটু দেখতে দেন। আমি শেষবারের মতো তোর মুখ আমি দেখতে চাই না। তোর ছায়াও চাইলে এই বাড়িতে না পড়ে। তুই অপয়া, অলক্ষী, বাইরে, তুই বাইরে এই বাড়ি থেকে বাইরে। আল্লাহ তুমি কেন আমারে নিলা না? আমার পোলারে নিয়ে গেল আমার আগে। আমি আর কি দিয়ে বাঁচব? আল্লাহ কেন তুমি আমার সর্বনাশ করলা? আলো, তুই কখন এলি? কি রে তোর এমন লাগতেছে কেন? কাঁদতেছিস কে? কালাম্মা আমার সব শেষ হয়ে গেছে। আমার স্বামী আর নাই, আবার শাশুড়ি আবার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমি অপয়া, অলক্ষী, আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারবো না। আমি এখন কই যাব, কি করব? আমার আর কেউ থাকলো না খালা, আমার আর কেউ থাকলো না। তোর কপালটাই খারাপ মা। জন্মের পরে তোর বাপ মা দুইজনই মরে গেল, এখন স্বামীটা হারাইলি। আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কেমনে বললো তোর জামাই? ভাইজান সে বাড়িতে আসার সময় ট্রাক এসে তারা ধাক্কা মারছে, ট্রেন অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। আমার আর কেউ থাকলো না, আমি কানে নিয়ে বাঁচবো, আমার আর কেউ থাকলো না। তুই কি কস? তোর কেউ নাই মানে? আমি তো আছি। তোর যতদিন মন চায় তুই আমার লগে থাকবি। হ, তোর যতদিন মন চায় তুই আমগো লগে থাকবি। মা, আমি আজকে থেকে ওর লগে আমার ঘরটা ছেড়ে দিলাম। তাহলে তুই থাকবি কই? আরে আমি তো ট্রাকে টিপ মারি, ওই গাড়িতে থাকা হয়। আর যেই 2-3 দিন বাসায় ওইটা সমস্যা নেই, ওইটা মিলাই নিব। ভাইজান আমি তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। আরে এইটা তুই কি কস?
তুই হইলে গিয়ে আমার আপন খালাতো বোন, আমার প্রতি তো তোর অধিকার সবচেয়ে বেশি। কি গো মা? হ ও মা, তোর মুখটা শুকনা লাগতেছে, কোনো কিছু খাস নাই, আয় ঘরে আয়, খাবি আয়। তোমরা ভিতরে যাও, আমি একটু বাইরে ঘুরান দিয়ে। তুইও তাড়াতাড়ি আইস। হ্যাঁ যা। আয় মা। কিরে হঠাৎ চমকায় উঠলি কেন? তুমি আমার ঘরে এসে তুমি নক দিবা না, সে দিবা না, কি করতেছো এগুলা? ছড়াই দিলি কেন? শোন, আমি তোর ছোটবেলা থেকে আইছি, তোর মনে এক আর মুখে আর এক। হাত ছাড়ো তুমি আমার, তুমি হাত ধরতেছো কেন? হাত ছাড়ো। তোর মনে কি চাইতেছে আমি বুঝতেছি। দেখো না, কোনো কাক পুকি টের পাইবো না, তুই ডরাইস না, তুই শুধু তুই আমার বুকে আয়, আমি তোর পরানটা ভইরা তোরে আদর করি। জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই আমার ভাই লাগস, এখন আমার ঘর থেকে বাইরে যা। তোরে জানি আমি আমার চোখের সামনে না দেখি, তাহলে কিন্তু আমি চিৎকার করে গ্রামের সব মানুষের জড়ো করবো। আমি কিন্তু খালাম্মার বিচার দিব তোর নামে, যা এখান থেকে। তোর খালাম্মারে ডাকতে হইব না, আমি চাইতাছি, কিন্তু কাজটা তুই ভালো করস তাই এর শোধ আমি সুদে আসলে তুই লাগবে, কথাটা তুই মনে রাখিস। ওই মা, মা, ওই মা, কই গেলা? কিছে কিছে এত জোরে জোরে চিল্লাইতাছস কে? তোমার বোনের মেয়ে কই? আর তো ঘরেই আছে। ওরে ঘরের থেকে এখনই বের করো, আর এক সেকেন্ড ওর এই বাড়িতে রাখুন যাবো না। কেন? আরে বাইরে যেতে কম কেন? দেখো, তুমি আমার মা, তোমার সব কথা কম যাবো না, আর এই নোংরা কথা তোমার আমি কইতে পারবো না, তুমি ওর ঘর থেকে বের করো। কেন ওরে বার করুম কেন? আর কি এত নোংরা কথা? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হইছে? তুই কি একটু বুঝছ না যে সবে মাত্র মেয়েটা বিধবা হইছে, অনকে বাইতে বার করুন যায়? আমি পারবো না আর এই কথা কইতে। তাহলে তুমি শুনতে চাও তোমার বোনের মেয়ে আর কুকীর্তি? হ্যাঁ, কুকীর্তি কি করছে আমার বোনের মেয়া? ঠিক আছে, তুমি যখন লজ্জা শরম ফালাইয়া তোমার বোনের মেয়ের কুকীর্তি শুনতে চাও, তাইলে শুনো। আমি গেছি ট্রাক চালাইতে, এর মধ্যে রাত 2টার সময় হঠাৎ করে আমার ফোন দিয়া কয় তোমার বোনের মাইয়া কয় কি একটু জরুরি বাসায় আও, দরকার আছে। তা আমি মনে করছি যে ওর মন টন খারাপ, কোনো কিছু দরকার হইতে পারে। আমি সরল মনে আইছি, আমি যেই দরজার সামনে আইছি অমনি আমার হাত ধইরা রুমের ভিতরে ঢুকাই দিয়ে দরজা সিটকারি লাগাই দিল। সিটকারি লাগাই দিয়ে আমার জড়াই ধরে কয় আমি তোমার খুব ভালোবাসি, আমরা দুজন এক লগে থাকো, তুমি কিছু মনে করো না। আর এই মান সম্মানের ভয় না কইরা তুমি যদি তোমার বোনের মায়ের এই বাড়িতে রাখো, তাইলে আমি গেলাম। আমি আর এই বাড়িতে আমু না, তুমি তোমার বোনের মায়ের লইয়া থাকো, কথাটা মনে রেখো। আরে এটা কোনো কথা হইলো? আয় আয় বাসান, আর হুইন না জানা কি যন্ত্রণা, এটা আবার কি কয়ে গেল? আলো, এই আলো, এদিকে আয়। কি হয়েছে খালাম্মা? তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। আমি বাইরে হয়ে যাবো মানে আমি কই যাবো? তুই কই যাবি তো আমার জানার দরকার নেই, তোরা কইছি বাইরে যেতে, তুই বাইরে যা, এত নাটক ধান লাগবো না। খালাম্মা এইগুলো তুমি কি কইতেছো? আমার স্বামীটা মারা গেছে, তোমরা ছাড়া আমার আপন কেউ নাই। আমি
বাইরে গেলে কই থাকবো, কার কাছে যাবো? আমরা যে তোর কেমন আপন এটা তো এক রাইতে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তোর কি লজ্জা শরম নাই রে? জামাইটা সবে মাত্র মরলো, এখন এত কিছু। খবরদার খালাম্মা, আমি কিন্তু এখন চুপ থাকবো না। চুপ থাকবি না, তোর অনেক সাহস হয়েছে। আমি ভাবছিলাম যে তুই একটা ভদ্র মাইয়া, ভদ্রভাবে আমার কাছে থাকবি, কিন্তু তুই তো চরিত্রহীনা। না না খালাম্মা, এটা ভুল, এটা মিথ্যা কথা। বরঞ্চ তোমার ছেলে গত রাতে একদম আমার পুলারে নিয়ে উল্টা পাল্টা কথা বলবি না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। তোর মুখ যেন আমি না দিই। সুমি, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার লগে এটা কেডা? আমার বান্ধবী আলো। ভালো ভালো। তা ওনার নে কই যাও? চাচা, আলো আজকে থেকে আমার লগে থাকবো। তোমার লগে থাকবো মানে? তুমি নিজে তো ঠিকঠাক মতো ভাড়া দিতে পারো না, আবার আরেকজন নিয়েছো। আচ্ছা চাচা, হয়তো বা 2-1 মাসে টাকা দিতে একটু দেরি হয়, কিন্তু ভাড়া তো বাকি রাখি না। এর লেগে আপনি রাস্তাঘাটে আমারে যাইছে তা শুনাবেন মাইসের সামনে। আর কত দি কয় মাসে ভাড়া পান আপনি? পামু পামু বলতে 1 মাসেরও পামু না, তাই তাতে কি হয়েছে? এখন থেকে তুমি প্রতি মাসের 5 তারিখের দিকে আমার টাকাটা দিয়ে দিবা। আর উনি যদি থাকে তাইলে আরো 500 করে টাকা বাড়াই দিবা। কেন 500 টাকা বাড়াই দিমু কেন চাচা? বুঝলাম না, তুমি আমারে বারবার চাচা চাচা করে ডাকতেছো কেন? 2-1টা চুল হয়তো পাক ধরছে, তাই বলে তুমি আমারে চাচা করে ডাকবা? তাইলে কি করে ডাকমু আপনারে চাচা? ডাকবা বা ভাইয়া বলে ডাকবা। চাচা মাচা শুনলে মেজাজ খারাপ হয়। এতদিন তো আপনারে চাচা করেই রাখতাম, এখন আমার বান্ধবীরে দেখা আপনার ভাইয়া ডাক শোনা শখ হইল নাকি? ঠিক আছে, তোমরা তাইলে এখন যাও। আর শোনো, আমার কিন্তু এই এলাকায় একটা মান সম্মান আছে, সেটা তুমি জানো, কিন্তু তোমার বান্ধবী তো জানে না, তাই বললাম আর কি। আর আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ আসতেও পারবো না আর থাকতেও পারবো না। হ্যাঁ, তোমরা যাও। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য তোর অনেক ঝামেলা হইল না? কি যে কস তুই, তোর লেগে আমার ঝামেলা হইব কেন? বাড়িওয়ালা তো এজন্য তরে দেখে একটু বেশি কথা কইল। চল বাদ দে সব। হ্যালো, কে? রফিক ভাই, আমি আলো। আলো? এতদিন পর? বিয়ের পরে তো ভুলও একবার কল দাও নাই, তা হঠাৎ কি মনে করে কল দিলা? রফিক ভাই, আপনি একটু আমার লগে দেখা করবেন? 2 বছর পরে হঠাৎ করে এমন কি দরকার পড়লো যে আমার লগে দেখা করতে হইব? আপনি আমার লগে একটু দেখা করেন, আপনার আমি সব কমু। আপনি কি ফ্রি আছেন? কই আছেন এখন? আমি যেই জায়গায় আছি তোমারে কইলে তুমি আইতে পারবা না। আপনি মাওনা চাকরি করেন না? আমি মাওনাতেই আছি। আপনি মানে যেখানে আইতে কইবেন আমি সেখানেই আসবো। আমি তো যে কোনো জায়গায় দেখা করতে পারবো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি যে কাউর একবার জিগাও যে মতি মিয়ার পার্ক কোনটা, সেখানে চলে আসো। আর শোনো, আমার হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি এসো। আচ্ছা। আর রিকশাই দাঁড়াও। কেমন আছেন রফিক ভাই? আছি। আমার কথা তোমার মনে আছে? আমার মনে আছে, কিন্তু আপনিও জানেন আমার করার কিছু নেই। তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? আমার স্বামী মারা গেছে। কেমনে? কি হয়েছিল? বাড়িতে আসার সময় ট্রাক এসে ধাক্কা দিছে।
রফিক ভাই, আমি অনেক কষ্টে আছি, আমি অনেক বড় বিপদে আছি, আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না। আরে এত ঢাকড়া গিয়ে কি আছে? আমি কি আজকে তোমার নতুন দেখতেছি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি একটা ব্যবস্থা করব। রফিক ভাই, আমি জানি আপনি যদি চান তাহলে আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। আমার একটা চাকরি খুব দরকার। তুমি কি আজ রাইতে আইতে পারবা? না মানে আমার একজন বস আছে, হ্যাঁ একজন লোক লাগবে, অবশ্য রাইতে ছাড়া পাওয়া যায় না। কি হইলো, কথা কও না কেন? আজ রাইতে আইতে পারবা? কয়টায়? এই 10টায়। রাত 10টায়? আরে আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? আমি যেখানে আছি সেখানে রাত আর দিন কি? তুমি কইছো হইলে আমি চাকরির ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, আইতে পারবা না, সমস্যা নাই, আমি যাই, আমার আবার দেরি হয়ে যেতেছে। না, আমি আসবো। ঠিক 10টায়। তুমি যে কারো জিগেলি হইব। কালাম সাহেবের বাড়ি কই? ঠিক আছে? এই টাকাটা রাখো। না না, তোমার কাছে টাকা নেই আমি জানি, রাখো। রফিক ভাই, টাকা লাগবে না। আর এটা তোমার এমনি দিতেছি না, দান করতেছি না, এটা ধার, যখন পারবা ফিরে দিবা। টাকাটা রাখো। আসি। ও সুমি, সুমি বাড়ি আসো নাকি রে মা? চাচা, তুমি আবারও আইছো? কও কি কইবা? মা তুই আমার দেখলাম ছাত্র ঢসকা। এক কথা কইতে কইতে আমার মুখ জ্বালাপালা হয়ে গেছে। আবারও কইতাছি, আমি বিয়া করবো না। কেন রে মা, তুই বিয়ে করবি না কেন? বিয়ার স্বাদ মিটটা গেছে। একজনের ভালোবেসে বিয়া করছিলাম, বাসর রাইতে সারা রাত মার সাথে গল্প করে কাটাইলো, আর আমি একা একা সারা রাত বসে আসছিলাম। আর আমার জামাই বিয়া পর এতই ব্যস্ত হয়ে গেল, কাজ আর কাজ, আমারে সময় দেওয়ার মতো কোনো সময় তার ছিল না। অনেক চেষ্টা করছি সংসারটা করার লিগা, কিন্তু পারলাম না। হঠাৎ একদিন মনে পড়ল আমার থেকে তো হ্যাঁ 2 বছরের ছোট। তারপর খোঁজ নিয়ে দেখলাম আর মাও আমারে মাইনা নেয় নাই, আর ভবিষ্যতে মাইনাও নিব না। কি আর কম, আব্বারে কল দিয়া সব জানাইলাম। আব্বা কইল চইল্লায়, আর আমিও চইল্লাইলাম। মারে একজনে ভুল করছে দেখে সবাই কি ভুল করবো? এইটা তুই কেটে পারাস না। না চাচা, আমি সবাইরা খারাপ কই না, আসলে আমার কপালটাই ভালো না। বিয়ার সুখ আমার কপালে নাই। পরে বাপ মার পছন্দে বিয়া করলাম। হ্যাঁ, সারা রাত দিন ঘুমায় আর ঘুমায়, খিদাও লাগে না, আমার সাথে ভালো মন্দ 2টা কথাও কয় না। তুমি কও চাচা, এমনি করে কি সংসার করা যায়? তবুও 1 বছর ধৈর্য ধরে সংসার করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। ওইখান থেকেও চলে এলাম। বিয়ার সুখ আর আমার কপালে নাই চাচা, আমার জীবনে আমি আর বিয়া করবো না। মারে ভালো একটা পাত্র আসলো, আমি যে জায়গায় আইছি ওই পোলাটাই আমার পাঠাইছে। তুই যখন রাস্তা দিয়ে আসস তোরে দেখছে, দেখে তোর পছন্দ করছে। আমি আর বাচ্চা থাকতে আর জীবনও বিয়া করবো না। তুমি যদি আবার বিয়ার কথা নিয়ে আমার কাছে আহো, তাহলে 1 কোপ দিয়ে তোমার কল্লা ফালাই দেবো। যাও এখন। ওয়ালাইকুম আসসালাম। মাসুমি, এই মেয়েটা কেরা? আমার বান্ধবী আলো। ভালা, খুবই ভালা। মাসুমি, আজকে থেকে তোর লাগে আর আসুন না, তোর বান্ধবীর কাছে আসুন। আমি এখন যাই। উনি কে রে? ঘটক চাচা। বাদ দে, তুই কই গেছিলি? আমি একটু রফিক ভাইয়ের কাছে গেছিলাম চাকরির ব্যাপারে কথা কইতে। হইব? আমার মনে হয় হয়ে যাব। রফিক ভাই আজকে রাতে যাইতে কইছে, তার বসের সাথে দেখা করে দিব। সবই ঠিক আছে, কিন্তু রাইতে কে?
আরে রফিক ভাই আছে না, কোনো সমস্যা নেই। যাক, সব ভালো হইলেই ভালো। চল ঘরে চল। কি ব্যাপার রফিক ভাই, আপনি দরজা লাগাইতেছেন কেন? দরজা কেন লাগাইতেছে বুঝতেছে না? যাতে আশেপাশের মানুষজন তোমার আমারে কেউ ডিস্টার্ব না করে। আপনার স্যার কই? উনি কখন নাইব? স্যার তো আসবো না, আমি স্যারের কথা বলছি যাতে তুমি এই বাড়িতে আসো। বিশ্বাস করো, তুমি আমার ঘরে এসো, আমার ভীষণ আনন্দ লাগতেছে, শান্তি লাগতেছে। তোমার এই বাড়িতে কেন আনছে বোঝো না? তোমার খুব কাছ থেকে আদর করার জন্য, সোহাগ পাওয়ার জন্য। তোমার সাথে আমি ভালোবাসেই গেলাম, বিনিময়ে তুমি আমার কিছুই দিও না। আজকাল সময় হয়েছে, আমার ভালোবাসা দাও, আদর দাও, সোহাগ দাও। আমার তুমি শক্ত করে জড়ায় ধরো, মানে আমি চোখ বন্ধ করলাম, 1 2 3 বইলা এই চোখ বন্ধ করলাম, তারপর তুমি আমার শক্ত করে জড়ায় ধরলা, আদর করলা, সোহাগ করলা। জানোয়ারের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আমি তোরা আলাদা ভাবছিলাম। তুইও তো আর 8-10টা পুরুষের মতো তুই আমার এখানে নিয়ে আসছিস ভোগ করার জন্য। আমি তো তোরে ভালোবাসতাম, আমি ভাবছিলাম যে তুই আমার কষ্টটা বুঝতে পারবি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবি, অথচ তুই আমার এখানে নিয়ে আসছিস আমার দেহের জন্য। তুই জানোস আমি কত রাত কাঁদছি এইটা ভাইবা যে কেন আমি তোরে বিয়ে করতে পারলাম না, কেন আমার বিয়ে হইল না। কিন্তু আপনার সাথে ভালো শুনবি, তোর মতো একটা মানুষের সাথে আল্লাহ আমার বিয়ে দেয় নাই। তুই একটা জানোয়ার, তোর মতো একটা জানোয়ার যাতে জীবনেও আমার সামনে না আস, আমার চোখের সামনে আর জীবনেও তুই আসবি না। হইছে? এই কি হইছে তোর? তুই কান্তার সব কেন? তোরে কেউ কিছু কইছে? ওই আমারে ক, আর তোর চাকরির কি হইল? সাঁতার চাকরি, কোনো চাকরি না। রফিক আমারে চাকরি দেওয়ার লোভে ওইখানে ডাইকা নিয়ে গেছিল আমারে ভোগ করার জন্য। আমার কষ্ট দেখে ওর মায়া হয় নাই, ওর নজর ছিল আমার শরীরে। প্রত্যেকটা পুরুষ মানুষ আমারে খালি ভোগের চোখে দেখে। এতগুলো পুরুষ মানুষের চোখ থেকে আমি নিজের কেমনে লুকাই? কোথাও কাজ করার অধিকার নাই। আমি মেয়ে মানুষ হয়েছি দেখা, আমি নারী হয়েছি দেখা আমি কোথাও কোনো কাজ করতে পারবো না, স্বাধীনভাবে থাকতে পারবো না। প্রত্যেকটা পুরুষ মানুষ ঠিকই নোংরা চোখে আমারে দেখা যাইবো। মেয়ে মানুষের জন্মানোটাই মনে হয় আমার জন্য পাপ হয়েছে। না, মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়াটা পাপ না, পাপ হইছে গরিব হইয়া জন্ম নেওয়া। আসলে এই দুনিয়াতে বাঁচতে হইলে আমাকে যুদ্ধ করে বাঁচতে হইব, তাছাড়া আমাকে আর কোনো পথ নেই। আর তুই নিজের একা মনে করস কেন? আমি আসি না তোর লগে? চল হাত মুখ ধুবি, চল আয় উঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, চাই? আপনাকে এখানে চাকরির জন্য নতুন কোনো মানুষ লাগবে? হ্যাঁ লাগবো। আগে পরে আপনার চাকরির অভিজ্ঞতা আছে? আগে কোনো জায়গায় চাকরি করছেন 2-4 মাস? না।
তাইলে কেমনে কি? তাইলে তো অভিজ্ঞতা ছাড়া আমাকে এখানে কোনো চাকরি বাকরি হইব না। ভাই আমি জানি আপনি চেষ্টা করলেই পারবেন, আমি অনেক বড় বিপদে আছি ভাই, আপনি যদি আমার একটা চাকরি জোগাড় করে দিতেন। চেষ্টা তো কেউ এমনি এমনি করে না, চেষ্টা করার পিছনে কারণ লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যদি চাকরি পাই তাহলে প্রথম মাসের বেতন থেকে আমি 2000 টাকা আপনারে দিয়ে দিব। 2000 টাকা? 2000 টাকা দিয়ে আমি কি করব? আমি এখানে কত বেতন পাই জানেন? 50,000 টাকা। চাকরির ব্যবস্থা আমি আপনারা কইরা দিতে পারি। আপনি এক কাজ করেন, আমার মোবাইল নাম্বারটা রাখেন, রাত্রে টুক করে একটা মিস কল দিয়েন। এদিকে যদি ফ্যাক্টরি খালি হয়ে যায় আমি আপনার আসার জন্য বলবো, দুজনে বসে একটু গপ সপ করলাম, একটু আদর সোহাগ। জানোয়ারের বাচ্চা, কি করবি তুই? জুতা দিয়ে এমন গালে বাড়ি দিব না, কোন রাতেই আর গপ সপ করতে পারবি না কারোর লগে। কি তাকায় আছিস কেন? যা ফ্যাক্টরির ভিতরে যা। জানোয়ারের বাচ্চা। খবর তোর? কি হইল? কি আর হইব, এত তাড়াতাড়ি কি কিছু হয়? সারাদিন তো অনেক চেষ্টা করলাম, অনেক জায়গায় গেলাম, কোনো চাকরি হইল না। আমার আরো চেষ্টা করতে হইব, একটা চাকরির জন্য আমার আরো চেষ্টা করতে হইব রে। মানুষ চাইলে পাহাড়ও টপকাইতে পারে, তুইও পারবি। কিন্তু আমি তোরে একটা কথা কই শোন, এইসব চাকরির পিছনে না ঘুইরা একটা সংসার পাত, বিয়া কর, জীবনটারে একটা জায়গা নিয়ে দাঁড় করা। সংসার, বিয়া, সুখ, শান্তি এগুলো আমার জন্য না। ছোটবেলায় বাপ মার নাম রাখছিল আলো, মনে করছিল আমি যেই দিকে যাবো সেদিকে খালি আলো আর আলো থাকবো। অথচ আমার কি কপাল দেখ, যেদিকেই যাই সেখানেই খালি অন্ধকার, কোনো আলো দুই চোখে দেখতে পারি না, কোনো আলো নাই, খালি অন্ধকার আর অন্ধকার। শোন, একদিন দেখবি আমগো এই অন্ধকার জীবনে কেউ না কেউ আইসা ঠিকই আলো ছড়াইব। না রে, আমার জীবনে আমার কপালে কোনো সুখ নাই, আনন্দ নাই, এটা আমি বুঝে গেছি। ছোটবেলায় বাপ মা যখন মারা গেছিল তখন যদি আমিও তাদের সাথে মারা যেতাম তাহলে অনেক ভালো হইতো। এত মানুষের এত কথা, এত কিছু সহ্য করা লাগতো। ধেত, তোর এই দুঃখে কষ্টের কথা আমার আর শুনতে ভাল লাগে না, সারাক্ষণ খালি কষ্টের কথাই কস। হ্যালো, কে খালা? কি আইতইব এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। শোন, আমি একটু অফিসে যাইতাছি, তুই ঘরে যা, আমি যামু আর আমু, ঠিক আছে? কে? আমি 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 কে? দরজা খোলো, তাইলে চিনতে পারবো আমি কে। আমি জানি তোমার বান্ধবী বাড়িতে নাই, ডিউটিতে গেছে।
আমি জানি শুনে আইছি। শোনো, কোনো টেনশন করো না, তুমি যা চাইবে আমি তাই দিব। আমার টাকা পয়সার অভাব নাই। দরজাটা একটু খুলো প্লিজ। এত দেরি করতেছো কেন? খুলো না। জানোয়ারের বাচ্চা, তোর টাকা আজকে আমি তোর ভিতরে ভরবো জানোয়ারের বাচ্চা। কই কই গেলি? আর শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, গেলি কই তুই? হ্যাঁ, তোর ঘাড়ে যদি দুইটা মাথা থাকে তাহলে আমার সামনে এক কোপে তোর ঘাড় থেকে আমি মাথা ফালাই দিব। এক কোপে তোর আমি দুই ভাগ করে ফেলবো। আমারে টাকা দিবি না? আমারে কি বাজারের মেয়ে পাইছস? বাজারের মেয়ে মনে হয় আমারে টাকা দিয়ে কিনবি? কুত্তার বাচ্চাগুলা। কি রে, কি হইছে? এই তোর তো বডি কেন? আর কইস না, এক জানোয়ারের বাচ্চা আইছিল, ঘরের মধ্যে টোকা দেয়। আমারে কয় যে আমি যদি ঘর থেকে বাইর হয়ে তার চেহারা দেখি তাহলে নাকি তার আমি চিনতে পারবো। আমারে টাকা দিয়া কিনতে চাই, সে নাকি আমারে সাহায্য করবো। ওরা বাজারের মেয়ে মনে করছে, ওরে আমি পাইলে এক কোপে কল্লা নামায় ফেলবো। তুই হের গলা চিনতে পারছ? না, গলা আমি চিনতে পারি নাই। তয় কথাবার্তা শুনে যা মনে হয় আমাকে সম্পর্কে খুব ভালো মতো খোঁজ খবর রাখিস সে। আচ্ছা ঠিক আছে, কালকে এটার একটা বিহিত করব। এখন চল ঘরে চল, চল। আর আসিস জানোয়ারের বাচ্চা। কালকে এটার একটা বিহিত করব। আচ্ছা দাঁড়ান। কিছু বলবা? হ, বাড়িতে চলেন, আপনার লগে বইসা দুটা কথা কই। না না, আমি একটা জরুরি কাজে যাইতেছি, এখন আমার বাড়িতে যাওয়ার সময় নাই। কালকে রাইতে আমি বাড়িতে আসছিলাম না, আমার নাইট ডিউটি ছিল। কেরাজিনী আইয়া আমার ঘরের দরজায় টোকা দিছিল। ঘরে কার এত বড় সাহস যে আমার বাড়িতে আমার ভাড়াটিয়ার ঘরে টোকা দেয়? এটা তো আমারও প্রশ্ন চাচা, কার এত বড় সাহস হইল? এত দিন ধইরা আমি এই বাড়িতে আসি, কারো এসব করার সাহস হইল না। আর আমার বান্ধবী 2 দিন হইল না আমার বাসায় আইছে, তাতে এত বড় সমস্যা হয়ে গেল। ঠিক আছে সুমি, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখতাছি। হ্যাঁ, কার এত বড় সাহস? আর কোনোদিন এই সাহসটা পাইবো না। তুমি আমার জানাইছো, ভালোই করছো। শুনেন চাচা, আপনার একটা কথা কইয়া যাই, যারা আমার বান্ধবীরে বাজারের মাইয়া মনে করতেছে, হেরা কিন্তু খুব ভুল করতেছে। আর যে জানোয়ারের বাচ্চা কাল রাইতে আমার ঘরের দরজায় টোকা দিছিল, ওর তো কপাল ভালো। ও যদি সামনে পড়তো তাহলে এক কোপ দিয়া ওর কল্লা ফালায় দিত। তুমি তাহলে যাও। মা আলো, আমার কাম কি তুমি জানো? আমার কাম হলো একজন আরেকজনের লগে জোড়া লাগা দেওয়া। সত্যি কথা কি, তোমার দেহে মনে করতেছে তোমার মনে একজন জীবন সঙ্গী দরকার। মানুষ কেন কাম করে জানো? একটা সুন্দর সুখের সংসার করার লাগে, সুন্দর একটা জীবন গড়ার লাগে। এমন একজন মানুষ যদি পাশে থাকে, তার জীবন আর কিছু লাগে না। চাচা তো ঘুরে ফেসা না করে সোজা করে কোন তো মাসুমি, তোর বান্ধবীর লেগে আমি একটা পোলা দেখছি, খুবই সহজ সরল, একবার সাদা মনের মানুষ, তার কোনো চাওয়া পাওয়া নাই। তুই যদি চাস, আমি তাহলে পোলার হৃদয় নিয়ে আসতে পারি। আর যদি তোর বান্ধবী চায় তার সাথে দেখা করতে, তাও করতে পারে। ক, আমি এখন কি করব? চাচা, আমি এখন বিয়ের সাথে কিছু করতে চাই না। মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার স্বামীটা যে মারা গেছে সেইটা আমি কইছি। এই তোমার অতীত নিয়ে কোনদিন তুই প্রশ্ন করবো না। তুমি যদি চাও ওর সাথে দেখা করতে পারো। আমি কইলাম তো চাচা, আমি আপনাকে চিন্তা করে জানাবো। ঠিক আছে সুমি, তুই একটু বুঝাইস, আমি আসি। আমার কথা শুনবি? আমি বলি কি, আর কত যুদ্ধ করবি? তুই লোকের লয়ে কথা কইয়া তোর যদি ভালো মন্দ হয় তাইলে ভালো, আর যদি মনে করস ভাল লাগে না তাহলে না কইরা দিস। বসেন।
আমার নাম আলো। আমার এই বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি রাজি। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আপনি আমারে মারতে পারবেন না, আমার সাথে বাজে ব্যবহার করতে পারবেন না, আমারে সাইরা চলেও যেতে পারবেন না, সবসময় আমার সাথে থাকবেন। পুরো দুনিয়া যদি আমার বিপরীতেও চলে যায়, তারপরও আপনি আমার আগলায় রাখবেন, আপনি আমার সাথে সব সময় থাকবেন। আমি আপনার সব শর্ত মাইনা নিলাম, কথা দিলাম আপনার সাইড আমি কোনো জায়গায় যাব না। আমার বয়সটা আপনার থেকে একটু বেশি, আপনার আমি তুমি করে বলি। বলেন। আমার দুইটা ছেলে আছে, বড়টার বয়স 7, ছোটটার বয়স 5। গত বছর ওদের মা মারা যায়। সবাই আমার বিয়ে করতে বলছিল, কিন্তু আমি রাজি হইনি। তুমি কি আমার ছেলেদের মা হইতে পারবা? আমার আর কিচ্ছু লাগবো না, আমি তোমার একটা বাড়ি লিখে দেবো। আমার বাড়ি লিখে দিতে হইব না, আপনি খালি সবসময় আমার পাশে থাকেন। পাগল, মানুষ কি সব সময় সবার পাশে থাকতে পারে? পারে না, সময় ফুরে যায়, তারপর ওই আল্লাহর কাছে চলে যেতে হবে। তুমি তো আমার ছেলে দুইটারে নিজের আপন সন্তান হিসাবে মানুষ করবা, কিন্তু আমার ছেলে দুইটা বড় হওয়ার পর আমার ছেলেগুলা যদি তোমার আপন না ভাবে, দূর দূর করে, তখন এর জন্য তোমার যখন বয়স হবে, বুড়া হবা, তোমার যাতে কোনো সমস্যা না হয়, এর জন্য আমি তোমার নামে একটা বাড়ি লিখে দেব। আচ্ছা ঠিক